বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী অনেকটা ভালো আছি। চলো আর্লি ইন দ্য মর্নিং আজকে ব্লগ স্টার্ট করছি। আর আর্লি ইন দ্য মর্নিং ব্লগ স্টার্ট করলে না মনটা খুব খুশবুশ হয়ে যায়। মনে হয় যেন আমার সামনে সত্যিই তোমরা রইছো আর তোমরা আমার বকবকখানা সহ্য করতেছো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে রন্ধনটা কমপ্লিট করে নি। ঠিক আছে, রন্ধন हमारा কমপ্লিট हो গিয়েও, লেকিন এই রুটি করা এই ঝকমারি কাজটা এখনো হয় নাই। এই ঝকমারি কাজটা করতে সত্যিই একটু ঝকমারি লাগে, যেহেতু সকালে হুড়হুড় দাবাং থাকে। কিন্তু এটা হচ্ছে সব থেকে ভাইটাল মেনু আমাদের, কারণ দুপুরবেলা আমি রুটি খাবো, মা খাবে সকালে আর রাতে, আর আমাদের দেবুঘোষ খাবে দুপুরে টিফিনে। তো চলো, রুটি করা ফেইলে একেবারে ক্যামেরাটা নিয়ে চলে এসেছি এইখানে। তার কারণ প্রথম আমি দেখবো বরমশাই কি করে দুধ দোয়ায়। প্রথম দেখলাম সত্যি ও অনেক দুধ দুইয়েছে, কিন্তু সেটা আগে, মানে এই জবটা যতদিন করছে ততদিন না দুধ ফুধ দোয়ায় না, তার আগে অনেক দুধ দুইয়েছে। আসলে আমাদের বাড়িতে না খাটাল ছিল, মানে বাবার খাটাল ছিল, ঠিক আছে, ধানের ব্যবসাও ছিল আর মোষের খাটাল ছিল। তো সেই সূত্রে ও এই সব কাজই জানে, কিন্তু আমি বিয়ে হয়ে এসে কোনোদিন দেখিনি দুধ দোয়াতে। তাই আমি চলে এসেছি আর সাথে সাথে ক্যামেরাটাও নিয়ে এসেছি। আমার কর্মই তো হচ্ছে ফোনটা নিয়ে, তার জন্যই। দেখো, ওর না বাচ্চা হয়েছে একটা, ঠিক আছে, ছাগলের। তো দুধের পরিমাণ একটু বেশি, ছাগল একটা বাচ্চা তো সব দুধ খেতে পারে না। তো দুধ যদি রয়ে যায় তো ওর ব্যথা হবে, একদম মানুষের মতোই সব কিছু। এর জন্য দুধ বেশিটা যেটা রয়েছে পরিমাপে, যেটা বেশি এক্সট্রা আর কি, সেইটা দুইয়ে নেওয়া হচ্ছে। আর দুধটা কি গাঢ়, একেবারে মাদার ডেয়ারি ফেল। আর ছাগলের দুধ কিন্তু অনেকেই খায়, এর জন্য আমাকে খ্যাপাচ্ছিল ছাগলের দুধ খেতে। একবার বলছে মেয়েকে খাওয়াতে, একবার বলছে নিজে খাবে, এই হচ্ছিল। ঠিক আছে, তো দেখা যাক ছাগলের দুধ কে খায়। তো চলো, বেশিক্ষণ দাঁড়িয়ে দেখলে আবার আমার চলবি নেকো, কারণ ওইদিকে আমার গ্যাসের উপরে চাটুখানা বইসে দেখেই আমি একেবারে হুড়হুড় দাবাং করে চলে এসেছি। এই যে মুসুর ডাল করেছি আর করেছি বাঁধাকপি। ভাবলাম একটু বেগুন ভাজবো বা আলু ভাজবো, ভাজার আর দরকার হলো না। কারণ দেখো, দিদি যেহেতু আজকে পুজো করছে, লক্ষ্মী পুজো, পৌষ মাসে লক্ষ্মী পুজো, এর জন্য খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা দিল। এর জন্য ব্যাস আমার রান্না ওখানেই স্টপ। বরমশাই এইটাই খেয়ে যাবে, মেয়েও খাবে, আর আমার খাওয়া তো বাদ দাও, আমি তো আর এসব থেকে তালিকা থেকে বাদ। আর তোমাদের সঙ্গে কথা বলছি বলে আমার কোকো দেখো কেমন করে আমার দিকে তাকিয়েছিল, জানো? কোকো এখন সিঁড়ি ঘরে থাকে। তো চলো খেতে দিয়ে নি। সবারই একটা আশা। হ্যাঁ, আমার খুব আশা ঘর বাড়ি থাকে। একটা পাটাই করে একটু ধূপ নিয়ে হরিতলা একটু দিয়ে নেবে। এমন সময় আজকে কারেন্টটা নেই। পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরহরি নমো বিষ্ণু। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো সর্ব মঙ্গলে মঙ্গলে শিব সর্বার্থ সাবিত্রী শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ। পুজো হয়ে গেছে, দিদি প্রসাদ দিয়ে গেল, প্রসাদ খাচ্ছে। আর দেখো না, কারেন্ট বাবু সকাল বেলার থেকে জ্বালাচ্ছে, শুধু কারেন্ট অফ আর কারেন্ট অফ, খুব অবস্থা খারাপ। আর আজকে যেহেতু পুজো হয়েছে, আজকে পুরোপুরি নিরামিষ। কোকোকে নিয়ে সমস্যা, কোকো আবার নিরামিষ খায় না। দেখা যাক ওকে কি দিয়ে ভাত দেওয়া যায়। এই আলপনাটা কিন্তু দেবাগ্নি দিয়েছে, জানো? কয়েছে আমার মেয়ে ভাই টিভি দেখছে। এই দেখো, মাত্র 1 কাপের থেকে একটু বেশি হবে হয়তো, ছাগলের দুধ হয়েছিল, সেটা দিয়ে ছানা হয়েছে। কিছুটা কোকোকে দিয়েছি, কোকো একেবারে আনন্দে আটখানা ছানা খেয়ে নাম নাম করে ছানা খাচ্ছে। কোকো কোকো আজকে ছানা দিয়ে ভাত খাচ্ছে, ইয়াম 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 ইয়াম। ছানা দিয়ে কোকো ভাত খাচ্ছে, খাও, খেয়ে নাও। টেস্টি টেস্টি ছানা দেয়া ভাত।
আমার কি হয়েছে জানো, কাছাকাছি কমপ্লিট, কিন্তু আমি ভিডিও খ্যান করতে ভুলে গেছিলাম। যেই মনে পড়েছে ছুটতে গিয়ে ক্যামেরা নিয়ে চলে এসেছি। ব্লগে দেখবে কাজ না দেখালে ভালো লাগে না, কিন্তু এখন ব্লগিংয়ের প্রতি না নেশা ধীরে ধীরে ছুটতে যাচ্ছে, এর জন্য ভুলে যাচ্ছি যে কখন কি করতে হবে। যাই হোক, কাচাকুচি করে স্নান করব। স্নান ধান কমপ্লিট, মুখ পালিশ হাত পালিশ সব হয়ে গেল। শীতের এটা হচ্ছে বড় কাজ, সেটা হচ্ছে মুখ পালিশ করো, না হলে একদম ফুইটটা যাবে। আর তারপরেও বড় কাজ হচ্ছে এই যে ইউনিফর্ম পরে নেওয়া, স্নান করার আগে খোলা, স্নান করে ইউনিফর্মের মধ্যে ঢুকে যাওয়া। পৌষ মাস বলে কথা, একটুখানি তো খেয়াল রাখতেই হবে না। আর পৌষ মাসের পরেই আসবে মাঘ মাস, মানে বিয়ের সিজন। এই গোটা অঘ্রাণ মাস যে যেখানে বাকি ছিল ছিটাই ছুটাই সবার বিয়ে হয়ে গেছে, আর সবাই নেমন্তন্ন খেয়েও ফেলেছে, কিন্তু আমার হয় নাই, নেমন্তন্ন পড়ে নাই। মাঘ মাসে মনে হচ্ছে এটা পড়তে পারে, ঠিক আছে। তো বিয়ের সিজন কথা মাথায় আসতে একটা কথা তোমাদের কই, বিবাহিত জীবন তো 9 বছরের, সেটা হচ্ছে বিয়ে হওয়া মানে দোকা হওয়া না, কিন্তু বিয়ে হওয়া মানে একলা চলো রে, এটা তোমাকে মানতেই হবে। তুমি একা, এই জনসমুদ্রে তুমি একা, দেখবে তোমার পাশে কেদাও নাই, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সব কর্ম তোমার একা সামলাতে হবে, এমনকি এইটার যে কর্ম হয় না সেটাও নিজেকে নিজে সামলাতে হবে, বুঝেছো। ওই কে থাকলো না থাকলো যদি ভাবো যে আমার জন্য এভাবে না এ করে না, তাহলেই তুমি মরেছো। তোমাকে মনে রাখতেই হবে বিয়ে হয়েছে মানে তুমি একা হয়ে গেছো, সে যেদিকেই হোক, সে বাপের বাড়ির তরফের হোক আর এই দিকের তরফে, তো কোনো কথাই নাই, বুঝেছো। এখানে জিনিসটা যাবে, পারলে এখান থেকেও তারা টেনে বার করে নেবে, ঠিক আছে, সেটা নিয়ে কষ্ট পেলে হবে না। চলো, অনেক মনের কথা বলে ফেলাইছি, নিজের পেটের ব্যবস্থা করি, ঠিক আছে। সবার খ্যাটন দেওয়া কমপ্লিট, এবার আমি নিয়ে আমার রুটি। যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কথা কতিছি। শুভ সন্ধ্যা বন্ধুগণ, এক মগ লিকার চা নিয়ে হাজির হয়েছি, কারণ আমার অ্যাফ্রেশটা শেষ হয়ে গেছে, অর্ডার করা হয়েছে, এখনও আসতেছে না। শুধু লিকার চা, চিনি ছাড়া একদম খারাপ লাগে না, একদম খাচ্ছি ঠান্ডার মধ্যে, বেশ ভালোই লাগছে, খুব তেতো লাগে না। যাই হোক, আমি টুকুস টুকুস করে খেতে থাকি। আজকের ভিডিওটা এটুকুই রাখছি, আর বাড়াচ্ছি না, তো চলো টাটা।